ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন এটা একটা রাইস কুকার। তো আসলে আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু বাসা বাড়িতে এই ধরনের রাইস কুকার গুলো ব্যবহার করে থাকি। তো আসলে এই ধরনের রাইস কুকার গুলোতে যখন কোনো পাওয়ার না থাকে সেটা কিভাবে ঠিক করা যায় সেই বিষয়টি আমি আপনাদের মাঝে দেখাবো। তো সর্বপ্রথম আমি লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা পাওয়ার আছে কিনা। তো দেখুন আমি লাইনটা কিন্তু দিয়ে দিয়েছি, কিন্তু এটাতে কোনো পাওয়ার নেই। এই যে দেখুন এখানে কিন্তু লাল বাতি জ্বলবে, কিন্তু কোনো পাওয়ার নেই। তো এখন এটা কিভাবে খুলতে হয় সে বিষয়টি সম্পূর্ণভাবে সুন্দর করে আমি আপনাদেরকে দেখাবো। এইখানে দেখুন, এইখানে কিন্তু তিনটা নাট থাকে। এই নাট তিনটাকে সুন্দর করে খুলে নিতে হবে। এই ব্যাক পার্টটা কিন্তু খোলা হয়ে গেছে, এটা খোলা একদম সহজ। এখন যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো যে সর্বপ্রথম যদি আপনাদের প্রেসার রাইস কুকারে কোনো ধরনের লাইন না থাকে বা কোনো ধরনের পাওয়ার না পায়, সেটাতে যে কাজটা করতে হবে সর্বপ্রথম এর ভিতরে দেখুন একটা ফিউজ আছে, এই থার্মাল ফিউজ আছে। এই ফিউজটি আপনাদেরকে চেক করতে হবে আসলে এই ফিউজটি ভালো কিনা। তো এই ফিউজটি চেক করে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এটা দেখতে মনে হচ্ছে একটু পুড়ে পুড়ে গেছে। তো এইটা চেক করার একটা ব্যাপার আছে। এই যে দেখুন 10 অ্যাম্পিয়ার 185°C কিন্তু এটা লাগানো আছে এই ফিউজটা। তো আমি এটা একটু পরিমাপ করে দেখবো যে আসলে এক্স্যাক্টলি এটা ভালো আছে কিনা। তো দেখুন এই যে দেখুন এটা কিন্তু ভালো নেই, এটা কিন্তু এই থার্মাল ফিউজটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো বিশেষ করে এই রাইস কুকারের অন্য সবকিছু খুবই কম খারাপ হয়, অনেক সময় কিন্তু এই যে এটা খারাপ হতে কয়েলটা খারাপ হতে পারে, কিন্তু খুবই কম। তো এখন যেহেতু আমাদের এই থার্মাল ফিউজটা নষ্ট হয়ে গেছে, আমরা সেম টু সেম একটা থার্মাল ফিউজ এখানে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে দেখাবো যে আপনাদেরকে কাজটা আমার কমপ্লিট হয় কিনা। এখানে এই নাটটা খুলে নেবেন সুন্দর করে, খোলার পরে এখানে এখন আমি এটাকেও খুলে নেব। তো এটাকে খুলতে হলে যে কাজটা করতে হবে আপনাদেরকে এই যে এইখানে এইটা কিন্তু বের করে নিতে হবে। তো এই দেখুন আমার কিন্তু এটা বেরিয়ে গেছে। যেহেতু আমার এইটা ডিস্টার্ব, সেহেতু জাস্ট আমি সবগুলো খুলবো না, জাস্ট আমি এটাকে খুলবো। এটাকে খুলে আমার যে ফিউজটা আছে সেই ফিউজটাকে আমি চেঞ্জ করে দেবো। তো এই যে দেখুন ফিউজটা কিন্তু খোলা হয়ে গেছে। তো এখন আমি সেম টু সেম একটা ফিউজ কিন্তু আমি এখানে লাগিয়ে দেব। সেম কিনতে পাওয়া যায় দেখুন 185°C 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো সেম টু সেম কিনতে পাওয়া যায়। তো আপনারা চাইলে মার্কেট থেকে এটা সংগ্রহ করবেন। করার পরে এখন দেখুন আমি এটাকে সুন্দর করে লাগিয়ে দেবো। তো আমি আগে এক মাথা এদিকে ঢুকিয়ে দিলাম এবং এক মাথা আমি এখানে ফিটিং করে দেবো। এই কাজটি কিন্তু একদম সহজ। একটু শক্ত করে লাগাবেন, যেহেতু এটা একটু প্রেসারে থাকে, একটু শক্ত করে লাগাবেন। এখন আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই দুটো নাটটা আবার সুন্দর করে জায়গা মতো ইনস্টল করে দিতে হবে। দুটো নাট একবারে ধরিয়ে তারপরে টাইট করবেন, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে। এই দেখুন একদম কিন্তু পারফেক্টলি কিন্তু আমার এখানে টাইট দেওয়া হয়ে গেছে। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা আবার সুন্দর করে এটাকে এখানে ইনস্টল করে দেবো। এই যে এই তারটা যেহেতু একটু বড়, সেহেতু আমরা এই তারটাকে এখানে একটু পেঁচায় রাখবো। তো তার আগে আমি একটু আপনাদেরকে দেখাবো, এটা লাগিয়ে জাস্ট আপনার লাইন দিয়ে চেক করে দেখাবো। ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি এটাকে সুন্দর করে পরে সেটিং করবো। জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে আসলে লাইনটা আমার পেয়েছে কিনা, কারণ ওটা পুরো ফিটিং করতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এক্স্যাক্টলি আমার লাইনটা পেয়েছে কিনা।
তো এই যে দেখুন এখন কিন্তু আমি লাইনটা দিব, এই যে এখন আমি লাইনটা আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখুন লাইনটা। তার মানে আমাদের এই ফিউজটা খারাপ ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা রাইস কুকারে একটা ফিউজ যদি আপনাদের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কিভাবে ফিউজটা আবার নতুন করে ইনস্টল করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।